وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان الله والحمد لله ولا إله إلا الله، الله أكبر، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. الحمد لله. الصلاة السلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আল্লাহ তাআলা তো ২৪ ঘন্টায় আল্লাহ তাআলা প্রায় ১.৫ লক্ষ মানুষকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন ১.৫ লক্ষ মানুষ, এবং প্রতিটা দিন কম বেশি এরকম সংখ্যক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে আমাদের জন্মের পর থেকে। প্রতিটা দিন, প্রতিটা দিন আমরা খবর পাই আর না পাই। ১.৫ লক্ষ, ১,৪০,০০০, ১,৬০,০০০, কোনোদিন বেশি আরো। তো আমরা সবাই এখানে যারা আছি চিন্তা করি বয়স কত হলো এবং কতগুলা দিন পার হয়ে গিয়েছে আমাদের জীবনে। যদি ৫০ বছর বয়স হয়ে থাকে, তো প্রত্যেকটা বছরে ৩৬৫ দিন। ৫০ গুণ ৩৬৫ দিন। কতগুলা দিন? প্রত্যেক দিন লক্ষ, লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমাদের পরিচিত কত মানুষ চলে গিয়েছে। আমাদের মনে কতটুকু দাগ কেটেছে যে আমাদেরকেও যেতে হবে। কতটুকু? তাদের জন্য আমরা কান্নাকাটি করেছি আপনজন হলে পরে। কিন্তু আমাকেও যেতে হবে। সেই চিন্তাটা কতটুকু এসেছে? হযরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি কোনো লাশ দেখতেন তো এমনভাবে কান্নাকাটি করতেন যেন উনার মা মারা গিয়েছে। এই চিন্তা করে যে এই লাশ তো একদিন আমি হব। আমার সমস্ত আমলের সময় শেষ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই চিন্তায় এমনভাবে কাঁদতেন যেন উনার মা মারা গিয়েছে। আমরা তো মা মারা গেলেও অনেকে এইভাবে কাঁদে না। কি মনের অবস্থা আমাদের? কারণ ওই দুনিয়ার প্রতি টান, দুনিয়ার প্রতি একটা আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। এগুলা ছেড়ে আমি কেমন করে যাব? এই যে ব্যাংক ব্যালেন্স বানিয়েছি বা বাড়ি বানিয়েছি, বা আমার কিছুটা যশ আছে, খ্যাতি আছে, নাম-ধাম আছে, এগুলা ছেড়ে কেমন করে যাব? সন্তান-সন্ততি আছে, নাতি-নাতনি আছে। কিন্তু যেতে হবে। সেটার জন্য কি আমি প্রস্তুত? সেটার জন্য আমি প্রস্তুত। এই মুহূর্তে যদি আমাকে যেতে হয়, এবং যেকোনো মুহূর্তে যেকোনো এক আমাদের মধ্যে থেকে যেতে হবে। যেকোনো মুহূর্তে যেতে হতে পারে। কেউ কোনো গ্যারান্টি নিয়ে আসে নাই। কাউকেও বলে দেওয়া হয় নাই যে তুমি এত বছর, এত মাস, এত দিন পৃথিবীতে বাস করবা।
কিসের আশায় আমরা নিশ্চিন্ত মনে আছি? আমি নিজেকে বলছি ১ম এ। কিসের আশায় আমি, আমি আমাকে বলছি, আমি নিশ্চিন্ত মনে আছি? আমি কি বেশি, বেশি করে মৃত্যুর চিন্তা করি? আমাকে জিজ্ঞেস করছি এবং তার জন্য সদা সর্বদা প্রস্তুতি নিই? আমাকে জিজ্ঞেস করছি। যদি যদি মৃত্যুর চিন্তা বেশি, বেশি করে না করে থাকি এবং তার জন্য সদা সর্বদা প্রস্তুতি নিতে না থাকি, ঘোর ভ্রান্তির মধ্যে আছি, ধোঁকার মধ্যে আছি। হঠাৎ সময় আসবে, তখন দেখা যাবে আমার প্রস্তুতি নাই। প্রাথমিক কথাগুলো আপনাদের অন্তরকে নরম করার জন্য, যাতে করে আপনারা নরম মনে সম্মানের সাথে মনোযোগ সহকারে আল্লাহ ও আল্লাহ রসুলের কথা শোনেন। আমল করার নিয়তে, পৌঁছানোর নিয়তে। সুন্দর নামাজ নিয়ে আমরা আলোচনা করেছি। কমপক্ষে ১০টা হালকা, তারপরে ১১, ১২, আজকে ১৩, ৩টে সূরা নিয়ে আমরা আলোচনা করছি। সূরা ফাতিহার ৩টে আয়াত নিয়ে। ৩টে আয়াত। ১ম সূরা ১ হালকা সম্ভবত, ২য় সূরা আরেক হালকা, ৩য় সূরা আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত বিশ্বজগতের প্রতিপালক। এটার উপর একটা হালকা। আর রহমানির রহিম, পরম দয়ালু, অতিশয় করুণাময়। এটার উপরে গত হালকা সম্ভবত। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের অধিপতি। দেখেন, এখানে মালিক শব্দটা ব্যবহার করা হচ্ছে বিচার দিনের সাথে। আল্লাহ তাআলা এখনো মালিক। আমরা যখন পৃথিবীতে ছিলাম না তখনও মালিক। পৃথিবী যখন ছিল না তখনও উনি মালিক। শুরুর থেকে উনি মালিক। শুরু থেকে উনি আছেন। যখন কিছুই ছিল না উনি ছিলেন। পানি সৃষ্টি করেছেন, পানির থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন মায়ের পেটে। পানি থেকেই তো। হুম। এখনো উনি মালিক, ভবিষ্যতেও মালিক। বিচার দিনে উনি মালিক, তারপরেও উনি মালিক। যদিও এখানে বিচার দিনের কথা বলছেন, বিচার দিনের অধিপতি, মালিক। এখানে আখিরাতের কথা বলা হচ্ছে, শুধু বিচার দিনের কথা না। বিচার দিন যদি হতে হয়, কবরের জীবনও আছে, তারপরে কিয়ামতের জীবন, তারপরে ওজন, দাঁড়িপাল্লা, মিজান, তারপরে পুলসিরাত পাড়ি দেওয়া দোজখের উপর দিয়ে, তারপরে পারলে পরে তো, পাড়ি দিতে পারলে পরে তো বেহেশত, তা না হলে মানুষ ঠিক নিচে দোজখ, দোজখে পড়ে যাবে। তো এই এই বিচার দিনের কথা বলার আগে একটা কথা পরিষ্কার করে নিই, আগেও পরিষ্কার করেছি, সব আমাদের মনে থাকে না। সেটা হলো যে আল্লাহ তাআলা অনেক গুণের অধিকারী। আর রহমান দয়ালু, আর রহিম দয়ালু, কুদ্দুস মালিক, আহ, মালিক কুদ্দুস সালাম, শান্তিদাতা,
কুদ্দুসুস সালামুল মুমিনুল, উনি নিরাপত্তাদাতা, মুহাইমিনুল, আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এরকম অনেক গুণাবলী, বিভিন্ন বিভিন্ন গুণের প্রকাশ পায় আল্লাহ তাআলার। প্রতিপালক, মৃত্যু দেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, সব ভালো কথা। আল্লাহ তাআলা দয়ালু, তো ভালো কথা। তাতে আমার জীবনের পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা খাওয়ান পরান, ভালো কথা। আমার জীবনের পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না তাতে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ভালো কথা। আমার জীবনের পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা রক্ষা করেন, ভালো কথা। আমার জীবন এর পরিবর্তনের প্রয়োজন পড়ে না। সব ভালো কথা। কয়েকটা গুণাবলী আমাদের জীবনের পরিবর্তনের কথা আমাদের স্মরণ করায়, আমাদের বলে দেয় সরাসরি কয়েকটা গুণাবলী। ওই গুণাবলী ওই গুণাবলী যদি না থাকতো তাহলে আমরা যেরকম ইচ্ছা সেরকম জীবন ধারণ করতে পারতাম। তার মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা হাসিব, হিসাব রক্ষাকারী। সমস্ত কিছু হিসাব করছেন। আপনি ঘরের ভিতরে করেন, আমি ঘরের ভিতরে করি, বাইরে করি, মনে মনে করি, চিন্তা, সমস্ত কিছু উনি হিসাব রাখছেন। হাসিব, এটা একটা ভয়ের কারণ। হিসাব নিয়ে করবেন কি? এরপরে কি আসছে? মৃত্যু, মুমিত, মৃত্যু দিবেন। মৃত্যু দিয়ে তারপরে যদি আর জীবন না থাকতো তাহলেও ভালো কথা। আমার জীবনের পরিবর্তন আনার প্রয়োজন পড়তো না। হিসাব রাখতেন, মৃত্যু দিতেন, তারপরে আমার আবার যদি পুনরুত্থান না হতো তাহলে জীবনের পরিবর্তনের প্রয়োজন পড়তো না। কিন্তু না, আল্লাহ তাআলা বাঈস, বাঈস, পুনরুত্থানকারী। আবার জাগিয়ে তুলবেন আপনাকে, আবার জীবন দান করবেন। সমস্ত কিছু ধ্বংস করবেন একটা সময়, তারপর আবার সমস্ত কিছু উনি গড়বেন। অদ্ভুত খেয়ালি, আল্লাহ তাআলা অদ্ভুত খেয়ালি সৃষ্টিকর্তা। সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিবেন, ধ্বংস করবেন, আবার সমস্ত কিছু পুনরুজ্জীবিত করবেন, পুনর্গঠিত করবেন। সমস্ত কিছু আবার গঠন করবেন। অদ্ভুত, অদ্ভুত সৃষ্টিকর্তা। আমি বলব খেয়ালি সৃষ্টিকর্তা। পুনরুত্থানকারী। এই যে কিয়ামত চলে আসছে। কবরের জীবন সম্বন্ধে কোরআন শরীফে আছে, কমপক্ষে ২ জায়গায় বলা আছে। হাদিসে অনেক বলা আছে কি হবে না হবে। সে সম্বন্ধে তো আমরা আলোচনা করেছি। কম বেশি আমরা জানি। কিয়ামত এর কথা বলছেন এই আয়াতে। মালিক ইয়াউমিদ্দিন। তো ওই কিয়ামতে কি হবে? তারা এই যে হিসাব গ্রহণকারী, হিসাব রেখেছেন না? ওই হিসাবটা আপনার সামনে, আমার সামনে পেশ করবেন। আমাদের আমলনামা পেশ করবেন। দেখো কি করেছো না করেছো। কোনো কিছু অস্বীকার করার কোনোই উপায় থাকবে না। নিখুঁত রেকর্ডিং হয় না? সব রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং শুধু আপনারাই করেন? সব রেকর্ডিং হচ্ছে। আপনার আমার জীবন এর প্রতিটা মুহূর্ত, চিন্তা ভাবনা, যেটা হয়তো আপনিও পরিষ্কারভাবে জানেন না যে কি চিন্তা করছেন, সেটাও আল্লাহ তাআলা জানেন। এরকম আল্লাহ তাআলা জানতা, সর্বজান্তা, আলিমুল গায়ব, অদৃশ্য সম্বন্ধে, দৃশ্যমান সম্বন্ধে আল্লাহ তাআলা জ্ঞাত। তো হিসাব খাড়া করবেন আপনার সামনে, এবং আল্লাহ তাআলা হাকাম, বিচারক, বিচার করবেন। ভালোর বদলা, ভালো খারাপের বিচার। বিচারক আল্লাহ তাআলা, আদল, ন্যায় বিচারক। আল্লাহ তাআলা মুনতাকিম, শাস্তিদাতা। আল্লাহ তাআলা মুনতাকিম, শাস্তিদাতা।
খারাপের পরিণাম খারাপ হবে, ভালোর পরিণাম ভালো হবে। আল্লাহ তাআলা যে পুরস্কার দাতা, অনেক কয়টা নামের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা জানিয়েছেন আমাদেরকে। পুরস্কার দাতা, ভালোর বদলা ভালো। তো সেই দিনের উনি অধিপতি। সেদিন তার মানে ওই দিন আর কারো কিছু বলার থাকবে না। কেউ কথা বলতে পারবে না। নবীরাও কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। নবীরাও সুপারিশ করতে পারবে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। যে কয়েকটা গুণাবলী, এই কয়েকটা গুণাবলীর কারণে আমাদের জীবনের পরিবর্তন আনার প্রয়োজন। আর না হলে প্রয়োজন পড়তো না। রহমান, রহিম, কুদ্দুস, সালাম, মুহমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, খালিক, বারি, মুসাব্বির, যত গুণ, অনেক গুণাবলী। কোন জীবনের পরিবর্তন আনার প্রয়োজন পড়তো না সেগুলোর কারণে। আবার যে পুনরুজ্জীবিত করবেন, বিচার দিনের অধিপতি হবেন, সেটার কারণে, এই আখেরাতের কারণে, আখেরাতের পরিণতির কারণে আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে। যদি মাথার মধ্যে একটু বুদ্ধি থাকে। না হলে যেরকম ইচ্ছা সেরকম, যেরকম আপনার আশেপাশে কথা বলছি, আপনার সেই বোধোদয় হয়েছে বলে তালিমের হালকায় আসতে পেরেছেন বা এসেছেন। যাদের সেই বোধোদয় হয়নি, আপনার আশেপাশে অনেকে আছে যারা নিজের খেয়াল খুশি মতো নিজের দাসত্ব করে, আল্লাহর দাসত্ব করে না, নিজের দাসত্ব করে, নিজের খেয়াল খুশি মতো চলে। আসলে শয়তানের দাসত্ব করছে, সেটা বোঝে না। শয়তানকে তো দেখতে পায় না। সে মনে করে যে আমি স্বাধীন, কিন্তু কিন্তু শয়তানের দাসত্ব করছে। তো তাদের পরিণতি সেরকম হবে। আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর হুকুম না মেনে কেউ ভালো থাকবে? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে আজকের দিনে, তার সম্বন্ধে লেখা হয়েছে পেপারে যে সে ড্রাগ খায়। ড্রাগ, ড্রাগ মানুষ কখন খায়? অশান্তিতে থাকে যখন। অশান্তি, সবচেয়ে ধনী মানুষ কিভাবে অশান্তিতে থাকে? কারণ ওই ধনের সাথে শান্তির কোনো সম্পর্ক নাই। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন যে শান্তি কেবলমাত্র আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর বন্দেগীর মধ্যে, আল্লাহর এবাদতের মধ্যে শান্তি। টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত, আমেরিকার প্রেসিডেন্ট কি সবচেয়ে শান্তির মধ্যে আছে নাকি? সবচেয়ে ক্ষমতাশালী তো। এই একটা কথা। আর দ্বিতীয় কথা যেটা আমি বলবো, যে এই কথার উপর ভিত্তি করে, যে আপনি যদি আল্লাহকে মালিক হিসাবে মনে করেন এবং নিজেকে আল্লাহর বান্দা হিসাবে মনে করেন, অর্থাৎ মালিক মানে কি? যে মালিক যা বলবে তাই আমি শুনবো। আর দাস মানে কি? মালিকের উল্টায় কি আছে? দাস। দাস মানে মালিক যা বলবে তা শুনবে। দাসের নিজস্ব কোনো ইচ্ছা নাই। সেই হিসাবে আমরা আল্লাহর দাস। আমার নিজস্ব কোনো ইচ্ছা চলবে না। আল্লাহ তাআলা যেভাবে কোরআন ও হাদিসের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে আমাদের চলতে বলেছেন সেভাবে চলবো। এই অর্থে মালিক না, যে অর্থে দুনিয়াতে মালিক ও দাস। দুনিয়াতে মালিকের উপকার করতে পারে দাস। কিন্তু আমরা আল্লাহর দাস হিসাবে আল্লাহর কোনো উপকার করতে পারি না। আল্লাহর হুকুম মেনে আমরা নিজেদের উপকার করি। তো সেই অর্থে আমরা দাস না যে আল্লাহর কোনো উপকার করব। এই অর্থে আমরা দাস যে আল্লাহ যা বলবে সেটাই আমি শুনবো, তাহলে আমার উপকার হবে। আল্লাহর কোনোই উপকার হবে না। বিশ্বাস করেন। আপনি নামাজ পড়েন, সারাদিন পড়েন, দুনিয়ার সমস্ত মানুষ নামাজ পড়ুক, আল্লাহর ইবাদত বন্দেগী করুক, সমস্ত হুকুম মানুক, তাতে আল্লাহ তাআলার বিন্দুমাত্র
শান শৌকত বাড়বে না, উপকার হবে না। তোমরা সবাই যদি আল্লাহর ফরমাবরদার হয়ে যাও, আল্লাহর হুকুম মানতে শুরু করো, সবাই যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যাও, সমস্ত মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত, সমস্ত জিন প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর শান শৌকত বিন্দু মাত্র বাড়বে না। তোমরা আল্লাহর না কোনো উপকার করতে পারো, না কোনো ক্ষতি করতে পারো। সবাই মিলে, আর সবাই মিলে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ, প্রথম থেকে শেষ পর্যন্ত জিন যদি সবচেয়ে খারাপ মানুষটার মতো হয়ে যায়, তাতে আল্লাহ তাআলার শান শৌকত কিছু মাত্র কমবে না। সবাই মিলে আল্লাহ তাআলার কোনো ক্ষতিও করতে পারবে না। তো আমরা যে দাস, যেটা এই এই অর্থে না যে আমরা আল্লাহ তাআলার কাজ করে দিতে পারবো। মালিকের কাজ যেমন একটা দাস করে করে দিতে পারে। আমরা আল্লাহর কথা মতো শুনবো, যেমন একটা দাস মালিকের কথা মতো শোনে, কিন্তু তাতে মালিকের উপকার হয়, আল্লাহর কোনো উপকার করতে আমরা পারি না। আমরা যদি আল্লাহ তাআলাকে মালিক হিসাবে মনে করতে পারি এবং নিজেকে দাস বা আবেদ, আরো আ সঠিক শব্দ, নিজেকে আবেদ হিসাবে মনে করতে পারি, তাহলে এই কোরআন শরীফ আমাদের জন্য হেদায়েত স্বরূপ। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন শরীফ হেদায়েত স্বরূপ। অন্যদের জন্য না। অন্যদের জন্য কোরআন শরীফ আছে। আমেরিকার বা অন্যান্য জায়গার বিশ্ববিদ্যালয়ে আ ধর্ম বিভাগে ইসলাম পড়ায় বা অন্যান্য ধর্ম পড়ায়, তারা সবাই, যারা ইসলাম পড়ায় তারা সবাই মুসলমান না। যারা হিন্দু ধর্ম পড়ায় তারা সবাই হিন্দু না। তো যে ইসলাম পড়াচ্ছে মুসলমান না, সে কোরআন সম্বন্ধে জানে, হাদিস কিছু জানে, কিন্তু সে মুসলমান হয় নাই। তার মানে কি? যে বুঝটা আসে নাই তার মধ্যে। তার জন্য কোরআন হেদায়েত স্বরূপ না। তারা কিন্তু আপনার আমাদের যে আলেমরা আছে তাদের থেকে কম জানে না ইসলাম সম্বন্ধে, কিন্তু বুঝ নাই। তো আমি যদি আল্লাহকে মালিক হিসাবে মনে করতে পারি, মালিক মানে অর্থটা বোঝার চেষ্টা করেন, যে মালিক যা বলবে আমি তা শুনবো। যদি এইটাই আল্লাহর সাথে সম্পর্ক হয়, যে তিনি যা বলেন সেটা আমার ভালোর জন্য বলেন এবং তার কথা মতো চললে পরে আমার দুনিয়াতেও ভালো হবে, কবরে ভালো হবে, হাসরের ময়দানেও ভালো হবে, পুলসিরাত পাড়ি দিতে পারবো এবং দোজখ পাড়ি দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবো। এটা যদি মনে করেন যে তার হুকুম মানলে পরে, তাহলে এই কোরআন হলো আপনার জন্য হেদায়েত। অর্থাৎ কোরআন আপনাকে বলে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে দিবে কিভাবে আপনি জীবন যাপন করবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের অধিপতি সম্বন্ধে আমি দুটো কথা বললাম মাত্র এ পর্যন্ত। একটা হলো যে এখানে আল্লাহ তাআলা আখিরাতের দিকে ইঙ্গিত করছেন, যে তিনি তার যে বিভিন্ন গুণাবলী আছে, তার মধ্যে কয়েকটা গুণাবলী আমাদেরকে বাধ্য করে আমাদের জীবনের পরিবর্তন আনার। সেই গুণাবলী যদি আল্লাহ তাআলা না থাকতো, আমাদের যদি আবার পুনরুজ্জীবিত না করতেন, আবার জীবন দান না করতেন, আবার হিসাব না নিতেন, আবার বিচার না করতেন, আবার শাস্তি বা পুরস্কারের ব্যবস্থা না থাকতো, তাহলে আমাদের জীবনের পরিবর্তন আনার প্রয়োজন ছিল না। এই একটা কথা বললাম। আরেকটা কথা বললাম যে আমরা যদি আল্লাহ তাআলাকে মালিক হিসাবে মেনে নিই, অর্থাৎ তিনি যা বলেন তা আমার জন্য শিরোধার্য, আমার শান্তি ও সফলতার জন্য শিরোধার্য। যদি এটা মনে করতে পারি, নিজেকে দাস হিসাবে মনে করতে পারি, আবেদ হিসাবে মনে করতে পারি, তো কোরআন আমার জন্য হেদায়েত স্বরূপ। নাহলে কোরআন আমাকে কোনো লাভ দিবে না। অর্থাৎ আমাকে সমর্পণ করতে হবে। মুসলমান হওয়া মানে কি জানেন? যে সমর্পণকারী। আমরা তো নামে মুসলমান। নামাজ পড়ি আর তারপরে বাকি সময় যা ইচ্ছা তাই করি।
আল্লাহর হুকুম কি আমরা খুঁজি না, নবীর সুন্নত কি আমরা খুঁজি না, জানার চেষ্টা করি না। বাকি সময় ইসলাম হলো ৫ ওয়াক্ত নামাজ। আর রোজার সময় রোজা রাখবো। কিন্তু রোজার মধ্যে যেগুলো নিষেধ, সেটা ইচ্ছা হলে পালন করব, ইচ্ছা না হলে করব না। আমি সাধারণ মানুষের কথা বলছি। আপনাদের কথা বলছি না আমি। সাধারণ মানুষ যা দেখি সেটাই বলছি। আপনাদের অনেককেই দেখি নাই। আপনাদের কথা আমি বলতে পারব না। তো ইসলাম মানে হলো সাবমিশন, সমর্পণ। মুসলমান যে সমর্পণ করে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে না, ২৪ ঘন্টা প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম দেখে করে, নবীর সুন্নত মতো করে। তার ঘুমানো নবীর সুন্নত মতো, তার খাওয়াও নবীর সুন্নত মতো, তার বাথরুম ব্যবহার করাও নবীর সুন্নত মতো, তার আচার আচরণও নবীর সুন্নত মতো, তার পরিবার পরিজনের সাথে ব্যবহারও নবীর সুন্নত মতো, তার বন্ধু বান্ধবের সাথে ব্যবহারও নবীর সুন্নত মতো, তার প্রতিবেশীর সাথে ব্যবহারও নবীর সুন্নত মতো, তার ব্যবসা বাণিজ্য নবীর সুন্নত মতো, তার অফিস করা, চাকরি করা নবীর সুন্নত মতো। আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো। এটা হলো সমর্পণ। এবং আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কান তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কান তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেরকম করা উচিত। আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহকে জানার মাধ্যমে। কোরআন থেকে, হাদিস থেকে, আলেমদের থেকে। আলেমরা কোরআন এবং হাদিসের কথাই বলে। আল্লাহর সৃষ্টি দেখে এবং দৈনন্দিন জীবন দেখেন না কি হয় না হয়। যারা কালকে ক্ষমতায় ছিল কোথায় তারা? কিভাবে গেল তারা? সমস্ত কিছুর উপরে কব্জা ছিল। কোন কিছু বাদ নাই। আমি মধ্যে, মধ্যে চিন্তা করি, ওরে আল্লাহ! কি বিভিন্ন দিক দিয়ে ওই যে অক্টোপাস, অক্টোপাস তো ৮ টা না কয়টা যেন ইয়ে থাকে, হাত থাকে। এদের তো হাতের কোনো শেষ ছিল না। সব জায়গায় রন্ধ্রে, রন্ধ্রে, দেশের রন্ধ্রে, রন্ধ্রে ঢুকে গিয়েছিল। কিন্তু কোথায়? রাতারাতি তা মানে নাই। কিভাবে হয় এটা? তাদের পিছনে বিরাট এক শক্তি, আ বিরাট এক শক্তি তাদের পিছনে। বিরাট এক দেশ। তো রাতারাতি নাই। তো এগুলোর মাধ্যমে তো আমাদের চিন্তা ভাবনা করা দরকার, দেখা দরকার, ইতিহাস পড়া দরকার। কোরআন শরীফের মধ্যে ইতিহাসও আছে। যারা আল্লাহর হুকুম মেনেছিল, যেই কওম, যেই জাতি, তাদেরকে আল্লাহ তাআলা কেমন বাঁচিয়ে দিয়েছেন, এবং যারা আল্লাহর হুকুম মানে নাই, বছরের পর বছর, শত, শত বছর কোন ক্ষেত্রে যাদেরকে দাওয়াত দেয়া হয়েছিল, তারা প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করে। তারপরে আল্লাহ তাআলা কিরকম তাদেরকে পানির মধ্যে চুবিয়ে বা বাতাসের মধ্যে উড়িয়ে বা ভূমিকম্পের মধ্যে ধ্বংস করে বা শব্দের আকারে বিরাট শব্দ, বা সব শেষ। সব শেষ। এভরিথিং গন। ঝড় কি ৮ দিন, অ্যা ৮ দিন ৭ রাত্রি ঝড়। তাল গাছের মতো একেকজন, পরে দেখা গেল যে সব পড়ে আছে। তাল গাছের মতো আকারের মানুষ সব পড়ে আছে। এগুলোর মাধ্যমে তো আল্লাহর পরিচয় পাই আমরা। নবীদের কাহিনী যেগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কিছু হাদিস থেকে এ এ এ এভাবে বইয়ের আকারে বের করা হয়েছে নবীদের কাহিনী। ওগুলা থেকে পড়ে শোনান, আপনার সন্তান-সন্ততিদের শোনান, যাদের বোঝার মতো অবস্থা, বয়স হয়েছে। এই বয়সেই, কম বয়সেই যখন বুঝতে পারে, বুঝতে শিখে, তখনই আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। আল্লাহর বড়ত্ব মহত্বের কথা বলেন। সারা জীবন ভুলবে না এগুলা। যদি দিনের পর দিন আপনি তালিম করেন। বহুত বই আপনাদের জন্য লেখা হয়েছে, বাচ্চাদের তালিম করার জন্য। এখন ধরে রাখেন, মৃত্যুর পরে তাদের দোয়া পাবেন।
আর না হলে ওই বছরে একবার কুলখানি মানে কি কুলখানি করবে, বছরে একবার দোয়া মাহফিল করবে, বাকি সময় খবর নাই। কবরবাসী তাকিয়ে থাকে যে তার আপনজন, আপনজন প্রিয়জন তাদের জন্য উপঢৌকন পাঠাবে আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। তাকিয়ে থাকে, তাকিয়ে থাকবেন, আসবে না যদি শিক্ষা দিয়ে না যান, সদকায়ে জারিয়া করে না যান। সদকায়ে জারিয়া হলো যে আমি নিজে শিখলাম, অন্যকে শিখালাম, অন্যরা আমল করবে, আমি আমি কবরে যাওয়ার পরে আমার কবরে আসবে, উপঢৌকন আসতে থাকবে, গিফট, গিফট। আমি তাকিয়ে থাকবো, গিফট আসতে থাকবে। এটা একটা সদকায়ে জারিয়া। ২ নম্বর হলো যে আমি নেক সন্তান রেখে গেলাম, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তারা আমল করবে, তারা শিখাবে, অন্যরা অন্যদের শিখাবে, আপনার আমলনামায় আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আর ৩ নম্বর কি, যেটাকে সদকায়ে জারিয়া আমরা বলে থাকি, মানুষের উপকার করলাম, যার দ্বারা কোনো একটা কাজ করে দিলাম, ভালো কাজ, নেক কাজ, কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তার মাধ্যমে তারা তার মাধ্যমে তারা উপকার পেতে থাকবে। যতদিন উপকার পাবে ততদিন আপনি আপনি বদলা পেতে থাকবেন। একটা টিউবওয়েল বসিয়ে দেন, একটা মাদ্রাসা বানিয়ে দেন, বা মাদ্রাসায় সাহায্য করেন, একটা মসজিদে সাহায্য করেন, একটা যেকোনো ভালো কাজে। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়ার উপকারিতা সম্বন্ধে এই হাদিসটা যখনই আমি বলি সদকায়ে জারিয়ার সম্বন্ধে, এই হাদিসটা আমার মাথার মধ্যে চলে আসে। সেটা হলো যে আপনি একজনকে একটা কাপড় দিলেন, একটা গরিব মানুষকে কাপড় দিলেন। যতদিন সেই ব্যক্তি সেই কাপড়টা পরতে থাকবে, ততদিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে থাকবেন। ততদিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে থাকবেন। রাইট। আজকে এখানে আমি শেষ করতে চাই। কালকে আরেকটু সময় নিব। মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের অবস্থার কথা এখনো বলা হয় নাই। আমি ২ টো কথা বলেছি, কিন্তু বিচার দিনের অবস্থার কথা বলা হয় নাই এখনো। যে কি কঠিন দিন, একটু বলা দরকার। তাহলে বুঝবেন যে কেন আল্লাহ তাআলা সমস্ত কিছু বাদ দিয়ে, আখিরাতের সমস্ত ঘাটির কথা বাদ দিয়ে, এই আ উনি যে বিচার দিনের অধিপতি সেই কথা কেন বলছেন? তাহলে হয়তো আমরা বুঝতে পারব। কঠিন দিন। হা-হুতাশ করতে থাকবে মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের জান-মাল হেফাজত করেন, ঈমান দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং এই যে সর্বোত্তম ১০ টা দিন যাচ্ছে, সর্বোত্তম ১০ টা দিন যাচ্ছে, সেই ১০ দিনের ফজিলত জেনে আমরা এই ১০ টা দিন পুরাপুরিভাবে কাজে লাগাতে পারি। হাদিসে আছে যে আল্লাহ তাআলার কাছে এই ১০ দিনের মতো আর কোনো দিন নাই। এই ১০ দিনের মতো আর কোনো দিন নাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, বুখারী শরীফে হাদিস, আ সারা বছরে আ এরকম দিন নাই যেই দিনগুলাতে আল্লাহ তাআলার কাছে নেক আমল পছন্দনীয় এই ১০ দিনের মতো। অর্থাৎ এই ১০ দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। অর্থাৎ সবচেয়ে বেশি সওয়াব দিয়ে থাকেন। এবং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি রোজার মাসে যে নেকি কামাই করেন তার থেকেও উত্তম হলো এই ১০ দিন। তার থেকেও বেশি পাবেন এই ১০ দিনের এন এন নেকি, নেক আমল করলে পরে। তার থেকেও বেশি নেকি আপনি পাবেন। আলিমরা বলেন যে দিনের মধ্যে এই ১ম ১০ দিন, হজের মাসের ১ম ১০ দিন সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে, এবং রাতের মধ্যে রোজার মাসের শেষের ১০ দিনে ১০ রাত আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো সাহাবারা জিজ্ঞেস করেন যে
যখন উনি বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, তো তখন তারা জিজ্ঞেস করেন যে যে ব্যক্তি জেহাদে আছে তার জেহাদের থেকেও আল্লাহ তাআলার কাছে প্রিয়? তো উনি বলেন যে হ্যাঁ, যে জেহাদে আছে তার জেহাদের থেকেও আল্লাহ তাআলার কাছে এই ১০ দিনের আমল প্রিয়। এখন চিন্তা করেন আপনি জেহাদে নাই, কিন্তু এই ১০ দিন আপনি যে আমল করবেন, নেক আমল করবেন তা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবে জেহাদে যাওয়ার থেকেও। তারপরে উনি বলেন যে সেই ব্যক্তি ছাড়া, সেই ব্যক্তি বেশি সওয়াব পাবে এই ১০ দিনের থেকেও, ১০ দিনের নেকির থেকেও বেশি সওয়াব পাবে যে জিহাদে গেল, জিহাদে গেলেই হবে না। জিহাদের থেকেও উত্তম আল্লাহ তাআলার কাছে। কিন্তু জিহাদে যে ব্যক্তি গেল কিন্তু আর ফিরে আসলো না জানমাল নিয়ে, সে আরো উত্তম। সে ব্যক্তি আরো উত্তম। যে ফিরে আসলো না। এগুলো সম্বন্ধে বলেছিলাম, এখনো সময় আছে কয়েকটা দিন। আ আর রোজা রাখা। প্রত্যেকটা ইবাদত আপনি করেন, আরো বেশি করে করেন। রোজা রাখাটা বিশেষভাবে এই ১০ দিনের জন্য বলা হয়েছে। আম এবং অন্যান্য যা কিছু করেন, এটা বেশি, বেশি করে করবেন। তো সবচেয়ে উত্তম আমল হলো হজ করা। আমরা যদি হজে গিয়ে না থাকি, তো আর কি করতে পারি? রোজা রাখতে পারি, আ জিকির করতে পারি। বেশি, বেশি করে জিকির করি। জিকির তো সবসময় করি আমরা। বেশি, বেশি করে করি আরো। তারপরে আ সুবহানাল্লাহ, বিশেষ করে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আ লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই যে তাকবীরে অ্যা তাশরিক বলে, অ্যা সু আল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ১ তারিখ থেকে ১০ তারিখ আমরা পড়তে পারি এটা, সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ১ তারিখ থেকে ১০ তারিখ, ১ তারিখ থেকে ৯ তারিখ, ৯ তারিখ, ১ তারিখ থেকে ৮ তারিখ। ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত পড়া, একবার পড়া ওয়াজেব। একবার কমপক্ষে পড়তে হবে, আসলে ৩ বার পড়তে হবে। ৩ বার পড়া সুন্নত। একবার পড়লে আমি ওয়াজেবটা পালন করলাম। কিন্তু ৩ বার পড়লে সুন্নতও পালন করলাম। ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত ৫ থেকে ৮ পড়া সুন্নত। তো জিকির, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আলহামদুলিল্লাহ, তাহমিদ, আ তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ। নামাজ ও কোরআন, ফরজ নামাজ তো পড়তেই হবে, ওয়াজিব পড়তেই হবে, সুন্নত পড়তেই হবে। নফল নামাজের কথা বলা হচ্ছে। নফল নামাজ পড়ি আমরা বেশি, বেশি করে। তেলাওয়াত করি। না জানলে শিখে নিই। শিখার বিভিন্ন উপায় আছে। কোরবানি করি যদি আমার সামর্থ্য থাকে। ঈদের দিন কোরবানি। এই ঈদের দিন হলো ৯-১০ তারিখ। ওই দিনটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন। ১০ তারিখটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, কোরবানির দিনটা। কোরবানি সম্বন্ধে সামনের বার বলবো আরেকটু ইনশাআল্লাহ। আ সদকা করি। সদকা এমনিতেই করে থাকলে আরেকটু বেশি করে করি। তওবা করি, তওবা। সহজ সরল পথ আসার জন্য তওবা করে আল্লাহর কাছে চাই যে, "আল্লাহ আমি পুরা দিনে উঠতে চাই। তুমি আমাকে তৌফিক দাও। পুরা দিনে ওঠার তৌফিক দাও।" নিয়তটা করি আমরা। আমি পুরা দিনে ওঠার নিয়ত করলাম আল্লাহ। নিয়ত। শয়তান নিয়ত করতেও দিবে না। এই নিয়ত করলে তো তুই এটা করতে পারবি না, ওইটা করতে পারবি না। তুই তো খেয়াল খুশির মতো চলতে পারবি না।
আর খেয়াল খুশি মতো চলার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন নাকি? আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো চলার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যাতে দুনিয়াতে আপনার মঙ্গল হবে, আখিরাতে কবরে মঙ্গল হবে, প্রত্যেকটা ঘাঁটিতে মঙ্গল হবে। তওবা, তওবা মানে কি জানেন? তওবা মানে আল্লাহর কাছে মাফ চাওয়া না শুধু। মাফ চাওয়া এবং এই অঙ্গীকার করা যে আমি আগের মতো জীবন যাপন করব না। আমি তোমার খেয়াল তোমার হুকুম মতো জীবন যাপন করব, নবীর সুন্নত মতো জীবন যাপন করব। এটা হলো তওবা। ভুল হবে, মানুষ আমরা, আমাদের ভুল হবে, সাথে, সাথে মাফ চাইব। আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইব। অঙ্গীকার আবার করব অঙ্গীকার যে আল্লাহ, আল্লাহ আর হবে না। আবার হয়ে গেলে আবার অঙ্গীকার করব। এভাবে হতে, হতে চলতে, চলতে ভুল করতে, করতে একসময় আসবে আল্লাহ তাআলা তখন তৌফিক দিবেন। তখন ভুল খুবই কম হবে। কিন্তু এই প্রচেষ্টার মধ্যে থাকতে হবে আপনাকে। এটা হলো সবচেয়ে বড় জেহাদ, সংগ্রাম। আজ, আজ নাই আমরা। ঠিক আছে, রোজা রাখি, জিকির আজকার করি, যা করি তার থেকে বেশি করি। নফল নামাজ, কোরআন পড়ি। আচ্ছা, নামাজের বেলায় এটাও এইটুকু আমি বলে রাখি, আমি একটা দিন তালিম করতে পারি নাই। যেদিন সফরে ছিলাম, আমি ঠিক করেছিলাম যে আরেকদিন আলাদাভাবে আপনাদের ডাকবো। আমি ভাবলাম, পরে ভাবলাম যে না, একটু ২-৩ দিন একটু বেশি করে নিই, তাহলে ওই একদিনটা পুরা হয়ে যাবে। এতে আপনাদের এক্সট্রা আলাদা একটা দিনে আসতে হবে না। তো সেই হিসাবে মনে করেন যে একটু বেশি সময় আমি নিচ্ছি। আ নামাজের বেলায় এটা মনে রাখবেন যে, যে সুন্নত নামাজ একটা আছে, দুটো আছে যেটা আমরা সাধারণত পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে, মধ্যে পড়তেন। আসরের আগে ৪ রাকাত সুন্নত। আমরা তো পড়ি না, বা খুব কম মানুষ আছে যারা পড়ে। তো সেটা পড়তে পারেন। উনি তো পড়তেন মধ্যে, মধ্যে। যেটা উনি নিয়মিত পড়তেন সেটা আমরা পড়ে থাকি। কিন্তু যেটা মধ্যে, মধ্যে পড়তেন সেটা আমরা পড়ি না অনেকে। তো সেটা পড়ার চেষ্টা করি। এশার আগে ৪ রাকাত সুন্নত নামাজ সেটা পড়ার চেষ্টা করি। এই এক। দ্বিতীয় হলো যে বিভিন্ন সময়ের যে সুন্নত নামাজ আছে যেগুলা না পড়লে গোনা হবে না। এই আ আসরের আগে ৪ রাকাত নামাজ, সুন্নত নামাজ না পড়লে গোনা হবে না। পড়লে অনেক সওয়াব। এশার আগে ৪ রাকাত সুন্নত, এটা সুন্নত কিন্তু এটা নফল না। এই ৪ রাকাত সুন্নত না পড়লে গোনা হবে না। পড়লে অনেক সওয়াব। তো সেরকম কিছু সুন্নত আছে যেগুলা নফলের পর্যায়ে, আ চাষতে নামাজ সূর্য ওঠার ১৫-২০ মিনিট পরে কিছুটা সময় থাকে, ১ ঘন্টা ২ ঘন্টা। ২ রাকাত নামাজ কবুল, হজ এবং উমরার সওয়াব পাবেন। ২ রাকাত নামাজ সকালে পড়লে পরে। কবুল হজ এবং উমরার সওয়াব লেখা আছে হাদিসে। তার সাথে আরো ২ রাকাত পড়েন, ৪ রাকাত হবে তাহলে। সালাম ফিরিয়ে আরো ২ রাকাত। তো হাদিসে আছে যে আল্লাহ তাআলা বলেন, "হে আদম সন্তান, তুমি দিনের শুরুতে ৪ রাকাত নামাজ পড়ে নাও। এটা তোমার জন্য যথেষ্ট হবে।" কোন আলেম এটার অর্থ এভাবে বলেন যে, আল্লাহ তাআলা কাজের জিম্মাদারি, দায়িত্ব নিয়ে নিবেন। দিনের শুরুতে ৪ রাকাত। ওই যে ২ রাকাত ইশরাক, আর তার সাথে বাড়তি সালাম ফিরাবার পরে বাড়তি আরো ২ রাকাত। তারপরে চাশতের নামাজ, যেটাকে দোহার নামাজ বলা হয়, জোহরের সময় শুরু হওয়ার আগে, আগ পর্যন্ত ১০ মিনিট নামাজ পড়া হারাম। যখন সূর্য একেবারে মধ্য আকাশে থাকে ১০ টা মিনিট হারাম, নিষিদ্ধ। তারপরে জোহরের সময় শেষ হয়, শুরু হয়। তার আগ পর্যন্ত চাশতের নামাজ বা দোহার নামাজ। অনেক ফজিলত রাখে এগুলা। তারপরে মাগরিবের নামাজের পরে ৬ রাকাত থেকে ২০ রাকাত। আপনি ২ রাকাতও পড়তে পারেন। আওয়াবিনের নামাজ। না, আমি ৬ রাকাত পারছি না, আমি ২ রাকাত পারছি। ২ রাকাতই পড়েন। তারপরে তাহাজ্জুদ, তাহাজ্জুদ। আমি উঠতে পারি না, ঠিক আছে? শোয়ার আগে আপনি ২ রাকাত নামাজ পড়ে শোন।
তাহাজ্জুদের নিয়ত করে? প্রশ্ন করবেন এটা কি হবে? আরে না হলে আমি বলছি কেন? আমি তো নিজে থেকে বানিয়ে বলছি না। আপনি সেই সওয়াব পাবেন না যেই সওয়াব পাবেন তাহাজ্জুদের সময়ে উঠে নামাজ পড়লে পরে। তাহাজ্জুদের সময়টা হলো রাতকে যদি আপনি ৩ ভাগে ভাগ করেন, তো শেষের ভাগটা তাহাজ্জুদের সময়। শেষের ভাগটা ফজরের আগে। ফজরের টাইম শুরু হলো, তাহাজ্জুদের সময় শেষ হলো। আচ্ছা এমন হতে পারে আমি উঠলাম, উঠে দেখি যে ফজরের টাইম শুরু হয়ে গিয়েছে। আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। ২ রাকাত পড়ে নেন আপনি। পড়ে নেন। তাহাজ্জুদের ২ রাকাত পড়ে নেন। তারপরে ফজরের সুন্নত পড়েন, ফজরের ফরজ পড়েন। আল্লাহ তাআলা ঘড়ি ধরে বসে থাকেন না। এই সময় শেষ, আর হবে না। না। আল্লাহ তাআলা বড় মেহেরবান। ২ রাকাত পড়ে নেন, পড়েন। আমি তাহাজ্জুদ পড়তেই পারি নাই। আমি আম ফজরও মানে ফজর পড়েছি বা তাও দেরিতে পড়েছি। তারপর কি তাহাজ্জুদ পড়তে পারবো? তারপরেও আমি আলেমদের কাছে শুনেছি, পরের দিন জোহর পর্যন্ত আপনি এই রাত্রির ইবাদত যা করতে পারেন নাই, তা করে নিতে পারেন। তার মানে তাহাজ্জুদ পড়তে পারেন নাই, সেটাও আপনি জোহর পর্যন্ত, পরের দিন জোহর পর্যন্ত আপনি পড়ে নিতে পারেন। বহুত মেহেরবান আল্লাহ তাআলা। হুম। এবং তাহাজ্জুদের সময়টা সবচেয়ে উত্তম এইজন্য, ওই সময় পড়তে পারেন। না পারলে তো আপনি আগে পড়েন, অসুবিধা নেই। শুতে যাওয়ার আগে। কিন্তু নিয়ত করে আপনি শোন যে, আমি তাহাজ্জুদে উঠতে পারলে আমি তাহাজ্জুদ পড়বো। আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দিবেন নিয়তের জন্য। এটা হাদিস থেকে আমি বলছি। তো তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা এটা বলেই শেষ করি আজকে। অনেক সময় নিয়েছি আজকে। মনে হয় ২-৩ দিন একটু বেশি করে সময় নিলে একদিন যে তালিম করতে পারি নাই সেটার কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আম তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা স স এই যে আমি যে এখন যে কথাগুলা বলবো, এগুলার সঠিক অর্থ কিন্তু আমরা বুঝি না। আ বললেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ১ম আসমানে নেমে আসেন। এটা সহিহ হাদিসে বুখারী শরীফে হাদিসে আছে। আল্লাহ তাআলা ১ম আসমানে নেমে আসেন। নেমে আসা মানে কি? আল্লাহ তাআলার শরীর আছে, আকার আছে যে নেমে আসবেন? না, সেটা নাই। তো নেমে আসার অর্থ কি? জানি না আমরা। কিন্তু এটা লেখা আছে হাদিসে। ১ম আসমানে নেমে আসেন। এটার অর্থ কিন্তু ওইভাবে নিবেন না যে উনি সশরীরে নেমে আসলেন। উনার শরীরই নাই। নেমে আসেন, তারপরে ঘোষণা করেন। আগে আমি মনে করতাম যে উনার তরফ থেকে ঘোষণা করা হতো। মনে করতাম এজন্য যে শুনেছিলাম। শুনেছিলাম আলেমদের কাছে ওইভাবে। পরে দেখি যে না লেখা আছে আল্লাহ তাআলা ঘোষণা করেন। কোন ফেরেশতা না। আল্লাহ তাআলা ঘোষণা করেন। ফেরেশতার কথা লেখা নেই। কি ঘোষণা করেন? কাছাকাছি বলছি। কে আছো যে আমার কাছে চাইবা আমি তাকে দিব? কে আছো যে আমার কাছে আ চাইবা আমি দিব? কে আছো যে আমার কাছে তার প্রয়োজনের জন্য চাইবা এ ধরনের কিছু আমি দিব। কে আছো আমার কাছে দোয়া করবা, আমি দোয়া কবুল করব। কে আছো আমার কাছে মাফ চাইবা, আমি মাফ করব। এ ধরনের কথা আল্লাহ তাআলা এই যখন তাহাজ্জুদের সময় যেটা আরকি রাত্রির আ শেষ ভাগের যখন সময় শুরু হয়, তখন থেকে তাহাজ্জুদের সময় শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ফজর শুরু হওয়ার পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, "কে আছো আমার কাছে চাইবা আমি তাকে দিব। কে আছো তার প্রয়োজনের কথা বলবা, আমি তা আ দিব। কে আছো আমার কাছে মাফ চাইবা, আমি মাফ করব।" এটা আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন। কোথাও আছে মনে হয় যে ২ বার বা ৩ বার ঘোষণা করেন। কোথাও আছে যে ঘোষণা করতে থাকেন। এটা হলো এই সময়ের গুরুত্ব, মাহৎ মাহাত্ম্য। আমরা মনে করি দোয়া কবুল হবে কিভাবে? দোয়া কবুলের সময় কোনটা? এই যে সময়।
সর্বোত্তম সময়। হজে গেলে দোয়া কবুল হবে। হ্যাঁ, হবে। উমরায় গেলে দোয়া কবুল হবে। হ্যাঁ, হবে। বিভিন্ন সময় আছে, বিভিন্ন সুযোগ আছে দোয়া কবুলিয়াতের। এই প্রত্যেক রাত্রিতে আপনার কাছে দোয়া কবুলিয়াতের সময় আছে। মানে সুযোগ আছে। প্রত্যেক রাত্রিতে। মনে করেন ফজরের সময় শুরু হলো ৫টা ৩:৩০ আজকে আমার এখানে ৩:৩০। তার তার আগে ২ ঘন্টা মতো তো সময় মানে থাকেই, মানে যেটা তাহাজ্জুদের সময়। ঘন্টা ২ ১, কোন সময় বেশি। এটা রাত কত দীর্ঘ সেটার উপর নির্ভর করে। ধরুন ১.৫ থেকে ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাহাজ্জুদ পড়তেন ফজরের কাছাকাছি সময়। তারপরে একটু ঘুমিয়ে নিতেন, উঠে তারপরে ফজর পড়তেন। আমরা তাহাজ্জুদ পড়ে তারপরে ফজর ফজর পড়ে তারপরে ঘুমাতে পারি। বা যদি মসজিদে যেতে হয় তাহলে তো অপেক্ষা করতে হবে। আরবরা দেরি করে না ফজরের নামাজ। সময় হয়ে গেলে অল্প সময়ের মধ্যে অল্প সময় দিয়ে তারপরে তারা ফজর পড়ে নেয়। আমাদের দেশে দেরি করে। তো এজন্য অসুবিধা হয়ে যায়। তো এর মধ্যেই বাঁচতে হবে, এর মধ্যেই আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। দেখেন আপনার মনের মধ্যে যা কিছু আছে তা সহ আমি আল্লাহর কাছে দোয়া করব। আপনার মনের মধ্যে যার কথা আছে, বিপদগ্রস্ত বা অসুস্থ, তার কথা সহ আমি দোয়া করব। আপনার আপনি বলতে পারেন আর না পারেন আমাকে, আপনার মনে আছে আল্লাহ তাআলা সেটা জানেন। তিনি সর্বজান্তা। তিনি সেভাবে যেন দোয়া কবুল করেন, সেভাবে আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. हे पाक परवरदिगार, या फातिर السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا ذو الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীগার, তুমি অশেষ মেহেরবান। তাই আমরা এখানে, তাই আমরা সমবেত হতে পেরেছি। আল্লাহ তোমার বড়ই মেহেরবানি। তুমি এতই যখন মেহেরবান, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। সমস্ত গুনাহ খাতা, ছোট বড়, গোপনে প্রকাশ্যে মাফ করে দিয়ে তুমি মাফ করে দাও। আর কেউ আর কেউ হিসাবও রাখতে পারে না, মাফ করারও মালিক না। তুমি মাফ করনেওয়ালা, তুমি বড় মেহেরবান, অসীম
ক্ষমাশীল, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। হে পরওয়ারদিগার, আমরা তওবা করছি আল্লাহ, আমরা নিয়ত করছি পুরা দিনে দাখিল হব আল্লাহ, তোমাকে ভয় করব যেরকম ভয় করা উচিত। এবং তুমি আরো বলেছ, যে আমি বলতে ভুলে গেলাম, যে কবরে এসো না সমর্পণ না করে, মুসলমান না হয়ে কবরে এসো না, অর্থাৎ সমর্পণ না করে কবরে এসো না। এইটুক তোমার বান্দাদের বলতে ভুলে গেলাম আল্লাহ। আমাদেরকে পুরা সমর্পণ, পুরা মুসলমান হয়ে দুনিয়া থেকে ডাক দিও আল্লাহ, উত্তম ক্ষণে, উত্তম স্থানে, উত্তম দিনে। এবং যখন তোমার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, তারপরে আল্লাহ কলেমা সহ যেন যেতে পারি, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেতে পারি, তোমাকে গর্বিত করে যেন যেতে পারি আল্লাহ। কবুল করে নিও আল্লাহ, দিনের জন্য কবুল করে নিও আল্লাহ। যেই দিন আমরা বুঝি না, সেই দিনের জন্য কবুল করে নিও। আমরা বুঝি না দিন আল্লাহ, তুমি আমাদের বুঝিয়ে দিও আল্লাহ, এবং আমল করার তৌফিক দিও আল্লাহ। এলেম দান করো, আমল করার তৌফিক দান করো আল্লাহ, পুরা দিনে ওঠার তৌফিক দান করো। যেই রাস্তা জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে, সেই রাস্তায় অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ, তোমার রহমতের দ্বারা, মাগফিরাতের দ্বারা, হেফাজতের দ্বারা, হেদায়েতের দ্বারা, শয়তানের ধোঁকা থেকে, নফসের তাড়না থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। এক মুহূর্ত ছেড়ে দিও না আল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার বদলে নেকি লিখে দিও, এবং আমাদের ব্যক্তিগত আমল কবুল করো, আমাদের সমষ্টিগত আমল ভুল ভ্রান্তি সত্ত্বেও কবুল করো আল্লাহ, এবং সমস্ত কিছুর সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দিও, এবং সমস্ত সওয়াব আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজনের কাছে পৌঁছে দিও। আমাদের আমাদের পিতামাতা, শ্বশুর শাশুড়ি, কারো কারো কেউ স্বামীহারা এখানে আছে, কেউ স্ত্রীহারা আছে এখানে আল্লাহ, সন্তানহারা আছে আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী, সবার কাছে পৌঁছে দিও আল্লাহ। সবার কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমরা একদিন কবরে যাব, সন্তান সন্ততি কালকে, আমরা কালকে কবরে যাব, সন্তান সন্ততিরা পরশুদিন হয়তো কবরে যাবে, আত্মীয় স্বজনেরাও কবরে যাবে, বন্ধু বান্ধব কবরে যাবে, দেশবাসী কবরে যাবে, উম্মত কবরে, সবাই কবরে যাব আমরা, ভবিষ্যৎ বংশধর, শেষ পর্যন্ত সবাই কবরবাসী আমরা। সবাইকে হেদায়েত দিও, সবাইকে ঈমান ও আমল এর তৌফিক দান করো, এবং সবার কবরের জীবনকে তুমি উত্তম করে দিও, নির্বিঘ্ন করে দিও আল্লাহ। আখিরাতের প্রত্যেকটা ঘাটি সহজ করে দিও। কিয়ামত থেকে নিয়ে বেহেশতে যাওয়া পর্যন্ত আমাদেরকে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, তোমার মেহেরবানি ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। তুমি মেহেরবানি করে আমাদেরকে শুধু বেহেশতে না, জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। তোমার আতিথেয়তা যেন আমরা পেতে পারি, এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য আমরা পেতে পারি আল্লাহ। আমাদের জীবন যাতে সার্থক হতে পারে আল্লাহ, একটা মাত্র জীবন যেন বৃথা না হয় আল্লাহ, বৃথা না যায়, ধ্বংস না হয় আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, যা মঙ্গলজনক হবে পৃথিবীর জন্য, এবং আমাদের বিপদ আপদ দুনিয়া ও আখেরাতে দূর করে দিও। আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের মধ্যে অনেকে কষ্টের মধ্যে আছে, শারীরিক, মানসিক, রুহানি, আর্থিক, অন্নহারা, বস্ত্রহারা যারা আছে, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, তুমি দুর্গর মালিক আল্লাহ,
সমস্ত ক্ষমতা তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপর তুমি কর্তৃত্ববান। হে পাক পরওয়ারদিগার, আমাদের সবার মনের খবর তুমি জানো আল্লাহ। আমরা দুদিন যেন তোমার হুকুম মানতে পারি, যাতে করে অনন্তকাল তোমার কাছ থেকে আমরা বদলা পেতে পারি আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তোমার দ্বীনের মেহনতের জন্য আমাদের কবুল করো, যার জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠিয়েছো। দাওয়াত যেন আমরা দিতে পারি। আর যারা দ্বীনের মেহনত করছে তাদের সাথে আমাদের শামিল করো, তাদের তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরও তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ। যারা হজ করছে তাদের হজ কবুল করো আল্লাহ। হজের প্রত্যেকটা আহকাম যেন তারা পুরোপুরিভাবে পালন করতে পারে, এবং তাদের এবাদত বন্দেগী দোয়া তাসবিহ তাহলিল সমস্ত কিছু, তাদের কষ্ট তার পুরোপুরি বদলা দিও আল্লাহ। এবং তাদের দোয়া কবুল করে তাদের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিও আল্লাহ, হেদায়েত দান করো। এবং আমাদেরকে, যারা হজ করতে পেরেছে বা পারে নাই, সবাইকে আবারও হজ করার তৌফিক দিও। যারা পারে নাই তাদেরকে তৌফিক দিও, এবং যারা করেছে তাদেরকে আবারও হজ করার তৌফিক দিও আল্লাহ। তোমার সামনে হাজির হওয়ার তৌফিক দান করো আল্লাহ। এবং হজের পুরা ফায়দা, লাভ নিয়ে তারা যেন আসতে পারে। হজের বুঝ নিয়ে তারা যেন আসতে পারে, জীবন পরিবর্তন করতে পারে, আমাদেরও জীবন পরিবর্তন হয় তাদের দুয়ার মাধ্যমে। পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে খালি হাতে ফিরিও না। ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া মালিকাল মুলক, তুমি আমাদের খালি হাতে ফিরিও না। তুমি অশেষ দাতা, ক্ষমতাবান, মালিক, বাদশাহ, শাহানশাহ। আমরা ফকির, গুনাহগার, তুমি ক্ষমাকারী। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো রক্ষা চাওয়া হয় নাই, তোমার শান মতো রক্ষা করো, পানা দান করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا، يقينا صادقا، علما نافعا، رزقا واسعا، عملا صالحا، حياة طيبة، دعاء مستجاب، لسانا ذاكرا، قلبا خاشيا، رزقا حلالا طيبا، شفاء من كل داء، يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث، يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.